হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 2, লেটস রিড। লেটস মানে চলো, রিড মানে পড়া। চলো পড়ি। Read the passage and answer the following questions. Read মানে পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, and মানে এবং, আনসার উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফেয়ার ইজ এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট। ফেয়ার মানে মেলা, ইজ মানে হয়, এ মানে একটি, জয়ফুল মানে আনন্দময়, অ্যান্ড মানে এবং, এক্সাইটিং মানে উত্তেজক, ইভেন্ট ঘটনার কথা বলেছে। মেলা একটি আনন্দময় এবং উত্তেজনাপূর্ণ বা উত্তেজক অনুষ্ঠান। নর্মালি এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল। নর্মালি মানে সাধারণত, এ মানে একটি, ফেয়ার মানে মেলা, ইজ অর্গানাইজড মানে আয়োজিত করা হয়, অর্গানাইজড মানে আয়োজিত, ডিউরিং মানে সময় ধরে বোঝাচ্ছে, এ মানে একটি, ফেমাস মানে বিখ্যাত, ফেস্টিভ্যাল উৎসবের কথা বলেছে। সাধারণত একটি বিখ্যাত উৎসবের সময় মেলার আয়োজন করা হয়। Many makeshift stalls are set up with variety of mouth-watering food items like sweets and pakoras. Many মানে অনেক, makeshift মানে অস্থায়ী, স্টলস স্টলগুলোর কথা বলেছে, আর সেট আপ মানে স্থাপন করা হয়, উইথ মানে দিয়ে, ভ্যারাইটি মানে বিভিন্ন, মাউথ ওয়াটারিং মানে মুখরোচক খাবারের কথা বলেছে, ফুড মানে খাবার, আইটেমস জিনিসগুলোর কথা বলেছে, মুখরোচক খাবারগুলোর কথা বলেছে, লাইক মানে মতো, সুইটস মিষ্টির কথা বলেছে, অ্যান্ড মানে এবং, পাকোড়াস পাকোড়ার কথা বলেছে। মিষ্টি এবং পাকোড়ার মতো মুখরোচক খাবারের আইটেম সহ অনেক অস্থায়ী স্টল স্থাপন করা হয়। Playthings like toys and mugs are also sold. Playthings খেলার জিনিসের কথা বলেছে, লাইক মানে মতো, টয়েস খেলনার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, মাস্ক মুখোশের কথা বলেছে, আর অলসো সোল্ড মানে বিক্রি করা হয়, সোল্ড মানে বিক্রি করার কথা বলেছে। খেলনা এবং মুখোশের মতো খেলার জিনিসপত্র বিক্রি হয়। Some of the items also make adults curious. Some মানে কিছু, some of the items কিছু আইটেমের কথা বলেছে, কিছু জিনিসের কথা বলেছে, also make adults curious. Also make মানে তৈরি করা, adults মানে প্রাপ্ত বয়স্কদের কথা বলেছে, কিউরিয়াস মানে কৌতূহলী। কিছু জিনিস প্রাপ্ত বয়স্কদেরও কৌতূহলী করে তোলে। There are lots of games and rides for children like the giant wheel and the merry-go-round. There are lots of games অনেক খেলার কথা বলেছে, রাইডস চাপার কথা বলেছে, ফর মানে জন্য, চিলড্রেন শিশুদের বাচ্চাদের কথা বলেছে, লাইক মানে মতো, জায়ান্ট হুইল অ্যান্ড মেরি-গো-রাউন্ড মেরি-গো-রাউন্ড মানে নাগরদোলা। শিশুদের জন্য প্রচুর খেলা এবং রাইড রয়েছে, যেমন জায়ান্ট হুইল এবং মেরি-গো-রাউন্ড। পাপেট শোজ অ্যান্ড ম্যাজিক আর অলসো শোন ইন দ্য ফেয়ার। পাপেট শো পুতুল নাচের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ম্যাজিক জাদুর কথা বলেছে, আর অলসো শোন মানে দেখানো হয়, শোন দেখানোর কথা বলেছে, ইন দ্য ফেয়ার মানে মেলাতে, ফেয়ার মানে মেলা। মেলায় পাপেট শো এবং জাদুও দেখানো হয়। Different traditional songs and dances are also performed in some village or regional fairs. Different মানে বিভিন্ন, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, সংস গানের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ডান্সেস নাচের কথা বলেছে, আর অলসো পারফর্মড মানে অনুষ্ঠিত, সাম মানে কিছু, ভিলেজ গ্রামের কথা বলেছে, অথবা রিজিওনাল মানে আঞ্চলিক,
ফেয়ার্স মেলার কথা বলেছে। কিছু গ্রাম বা আঞ্চলিক মেলায় বিভিন্ন ঐতিহ্যবাহী গান এবং নৃত্য পরিবেশিত হয়। থাউজেন্ডস অফ পিপল কাম অ্যান্ড এনজয় এ ফেয়ার। থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষের কথা বলেছে। কাম মানে আসা, অ্যান্ড মানে এবং, এনজয় মানে উপভোগ করা, এ মানে একটি, ফেয়ার মানে মেলা। হাজার হাজার মানুষ মেলা উপভোগ করতে আসে। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড। হোয়েন মানে কখন, ইজ মানে হয়, এ মানে একটি, ফেয়ার মানে মেলা, অর্গানাইজড মানে আয়োজিত। মেলা কখন আয়োজিত হয়? আনসার, এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল। ডিউরিং সময় ধরে বুঝাচ্ছে, এ মানে একটি, ফেমাস মানে বিখ্যাত, ফেস্টিভ্যাল উৎসবের কথা বলেছে। ফেস্টিভ্যাল মানে উৎসব। একটি বিখ্যাত উৎসবের সময় একটি মেলার আয়োজন করা হয়। বি নাম্বার, হোয়াট আর দ্য 2 আইটেমস হুইচ চিলড্রেন এনজয় ইন এ ফেয়ার। হোয়াট মানে কি, আর মানে হয়, টু মানে দুটি, আইটেমস জিনিসের কথা বলেছে, হুইচ মানে যেগুলো, চিলড্রেন শিশুদের কথা বলেছে, বাচ্চাদের কথা বলেছে, এনজয় উপভোগ করার কথা বলেছে, ইন এ ফেয়ার মেলাতে, ফেয়ার মানে মেলা। মেলায় শিশুরা কোন দুটি জিনিস উপভোগ করে? আনসার, চিলড্রেন এনজয় দ্য জায়ান্ট হুইল অ্যান্ড দ্য মেরিগো রাউন্ড। চিলড্রেন শিশুদের কথা বলেছে, বাচ্চাদের কথা বলেছে, এনজয় মানে উপভোগ করা, দ্য জায়ান্ট হুইল জায়ান্ট হুইলের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, দ্য মেরিগো রাউন্ড নাগরদোলার কথা বলেছে। শিশুরা জায়ান্ট হুইল এবং মেরিগো রাউন্ড উপভোগ করে। সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার। হোয়াট মানে কি, হোয়াট কাইন্ড অফ আইটেমস মানে কি ধরনের জিনিসের কথা বলেছে, আর সোল্ড মানে বিক্রি হয়, সোল্ড বিক্রি হওয়ার কথা বলেছে, ইন এ ফেয়ার মেলাতে, ফেয়ার মানে মেলা। মেলায় কি ধরনের জিনিসপত্র বিক্রি হয়? আনসার, সুইটস, পাকোড়াস, টয়েস অ্যান্ড মাস্ক আর সোল্ড ইন এ ফেয়ার। সুইটস মিষ্টির কথা বলেছে, পাকোড়াস পাকোড়ার কথা বলেছে, টয়েস খেলনার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, মাস্ক মুখোশের কথা বলেছে, আর সোল্ড মানে বিক্রি হয়, সোল্ড বিক্রি হওয়ার কথা বলেছে, ইন এ ফেয়ার মানে একটি মেলাতে, ফেয়ার মানে মেলা। মেলায় মিষ্টি, পাকোড়া, খেলনা এবং মুখোশ বিক্রি হয়। ডি নাম্বার, হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার। হোয়াট মানে কি, হোয়াট আর দ্য থিংস মানে জিনিসগুলো কি কি হয়, উই মানে আমরা, এনজয় মানে উপভোগ করি, ইন এ ফেয়ার মানে একটি মেলাতে, ফেয়ার মানে মেলা। মেলায় আমরা কি কি জিনিস উপভোগ করি? আনসার, দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার আর দ্য জায়ান্ট হুইল, দ্য মেরিগো রাউন্ড, puppet show, magic, different traditional songs and dances. থিংস জিনিসের কথা বলেছে, উই মানে আমরা, এনজয় মানে উপভোগ করি, ইন এ ফেয়ার একটি মেলাতে, ফেয়ার মানে মেলা, আর মানে হয়, দ্য জায়ান্ট হুইল, দ্য মেরিগো রাউন্ড নাগরদোলার কথা বলেছে, পাপেট শোস পুতুল নাচের কথা বলেছে, ম্যাজিক জাদুর কথা বলেছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, সংস গানের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ডান্সেস নৃত্যের কথা বলেছে, নাচের কথা বলেছে। মেলায় আমরা যে জিনিসগুলি উপভোগ করি তা হলো জায়ান্ট হুইল, মেরিগো রাউন্ড, পুতুল নাচ মানে পাপেট শো, জাদু, বিভিন্ন ঐতিহ্যবাহী গান এবং নৃত্য। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, বাস্কেট নিচের ঝুড়ির কথা বলেছে। বাস্কেট মানে ঝুড়ি থেকে শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, রাজিয়া বায়েস এ মাস্ক ফ্রম দ্য বৈশাখী মেলা। রাজিয়া বায়েস কেনার কথা বলেছে, এ মানে একটি,
মাস্ক মানে মুখোশ, ফ্রম মানে থেকে, বৈশাখী মেলা। রাজিয়া বৈশাখী মেলা থেকে একটি মুখোশ কিনে। বি নাম্বার, দ্য চিলড্রেন আর রাইডিং অন দ্য মেরিগো রাউন্ড অ্যান্ড শাউটিং উইথ জয়। চিলড্রেন বাচ্চাদের কথা বলেছে, শিশুদের কথা বলেছে, আর রাইডিং চড়ার কথা বলেছে, অন দ্য মেরিগো রাউন্ড মানে নাগরদোলার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, শাউটিং চিৎকার করার কথা বলেছে, উইথ মানে সাথে, জয় আনন্দের কথা বলেছে। বাচ্চারা মেরিগো রাউন্ডে চড়েছে এবং আনন্দে চিৎকার করছে। সি নাম্বার, দেয়ার আর মেনি হ্যান্ডিক্রাফট স্টলস ইন ফুলপতি ফেয়ার। মেনি হ্যান্ডিক্রাফট স্টলস মানে অনেক হস্তশিল্পের স্টলের কথা বলেছে। ফুলপতি ফেয়ার ফুলপতি মেলার কথা বলেছে। ফুলপতি মেলায় অনেক হস্তশিল্পের স্টল রয়েছে। ডি নাম্বার, দ্য পাপেট শো উইল স্টার্ট অ্যাট 5 PM ইন দ্য ফেয়ার। দ্য পাপেট শো পুতুল নাচের কথা বলেছে। উইল স্টার্ট মানে শুরু হবে, ফিউচার টেন্স ব্যবহার হয়েছে। কটার সময়? 5 PM 5টার সময় মানে সন্ধ্যা 5টায়। ইন দ্য ফেয়ার মেলাতে, ফেয়ার মানে মেলা, মেলায় পুতুল নাচ শুরু হবে বিকেল 5টায়। ই নাম্বার, পিপল কাম টু সি দ্য ট্র্যাডিশনাল ডান্স ইন চৈত্র মেলা। পিপল মানুষদের কথা বলেছে। কাম মানে আসা, টু সি মানে দেখতে, সি মানে দেখা, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ডান্স নাচ বা নৃত্যের কথা বলেছে। ইন চৈত্র মেলার কথা বলেছে। চৈত্র মেলায় ঐতিহ্যবাহী নৃত্য দেখতে মানুষ আসে। অ্যাক্টিভিটি 3, রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবল বিলো। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, কমপ্লিট সম্পূর্ণ করতে বলেছে, টেবলের কথা বলেছে, বিলো মানে নিচে। অনুচ্ছেদটি পড়ো এবং নিচের ছকটি পূরণ করো। মাই নেম ইজ গোপাল। মাই মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, গোপাল হয়ে যাবে প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। আমার নাম গোপাল। আই এম 9 years old। 9 বছর বয়সের কথা বলেছে। আমার বয়স 9 বছর মানে গোপালের বয়স 9 বছর। মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো। মাই মানে আমার, ফাদার্স অ্যাপোস্ট্রফি পেস এর মানে হচ্ছে বাবার, নেম মানে নাম, ইজ মানে হয়, সহদেব মাহাতো আমার বাবার নাম সহদেব মাহাতো হয়ে যাবে প্রপার নাউন। হি ইজ এ ছো ডান্সার। হি মানে তিনি, ইজ মানে হন, এ মানে একজন, ছো ডান্সার ছো নৃত্যশিল্পী, তিনি একজন ছো নৃত্যশিল্পী। ছ হয়ে যাবে প্রপার নাউন। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চড়িদা। নেম মানে নাম, মাই মানে আমার, ভিলেজ মানে গ্রাম, ইজ মানে হয়, চড়িদা হয়ে যাবে প্রপার নাউন, একটা গ্রামের নাম, আমার গ্রামের নাম চড়িদা। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণা ইন ছো ডান্স। মাই মানে আমার, ফাদার মানে বাবা, পারফর্মস অভিনয় করার কথা বলেছে, অ্যাজ রাবণা মানে রাবণের অভিনয়ের কথা বলেছে, রাবণ। ছো ডান্স ছৌ নৃত্যের কথা বলেছে। আমার বাবা ছৌ নৃত্যে রাবণের চরিত্রে অভিনয় করেন। রাবণা হয়ে যাবে প্রপার নাউন। সীমা ইজ মাই ফ্রেন্ড। সীমা ইজ মানে হয়, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, সীমা আমার বন্ধু। সীমা হয়ে যাবে প্রপার নাউন। হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট। হার মানে তার, ফাদার মানে বাবা, ইজ মানে হন, অ্যান্ড মানে একজন, আর্টিস্ট মানে শিল্পী, তার বাবা একজন শিল্পী। হি মেক্স মাস্ক ফর দ্য ছো ডান্স। হি মানে তিনি, মেক্স তৈরি করার কথা বলেছে, মাস্ক মুখোশের কথা বলেছে, ফর মানে জন্য, ছো ডান্স ছো নৃত্যের কথা বলেছে, তিনি ছো নৃত্যের জন্য মুখোশ তৈরি করেন। আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড রাইট দ্যাম বিলো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, প্রপার নাউন্স নামবাচক বিশেষ্যের কথা বলেছে, ফ্রম মানে থেকে, অ্যাবাভ মানে উপরের, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, অ্যাবাভ প্যাসেজ উপরের অনুচ্ছেদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, রাইট লিখতে বলেছে, দ্যাম মানে তাদেরকে, বিলো মানে নিচে।
উপরের অনুচ্ছেদ থেকে নামবাচক বিশেষ্যগুলি নিম্নরেখাঙ্কিত করো, মানে নিচে দাগ দাও এবং নিচে লেখো। উপরের প্যাসেজে দাগ দেওয়া শব্দগুলো প্রপার নাউন। 1 নম্বর গোপাল, 2 নম্বর সহদেব মাহাতো, 3 নম্বর 4 নম্বর চরিদা, 5 নম্বর রাবণা, রাবণকে বলছে, 6 নম্বর সীমা। রাইট ডাউন দ্য কমন নাউন ইউজড ইন দ্য প্যাসেজ। রাইট ডাউন মানে লিখে ফেলতে বলেছে, কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্যের কথা বলেছে, ইউজড যেগুলো ব্যবহার হয়েছে, ইন দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদে, প্যাসেজ মানে অনুচ্ছেদ, অনুচ্ছেদে ব্যবহৃত জাতিবাচক বিশেষ্যটি লিখো। 1 নম্বর ফাদার মানে বাবা, 2 নম্বর ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী, 3 নম্বর ডান্সার মানে নৃত্যশিল্পী, 4 নম্বর আর্টিস্ট মানে শিল্পী, 5 নম্বর ভিলেজ মানে গ্রাম, 6 নম্বর মাস্ক মানে মুখোশ। এগুলো হয়ে যাবে কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস and underline the words that replace the nouns. সার্কেল মানে বৃত্ত করতে বলেছে, গোল করতে বলেছে, নাউন্স বিশেষ্যগুলোর কথা বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, and মানে এবং আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, দ্যাট যেগুলো রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, দ্য নাউন্স বিশেষ্যগুলোর কথা বলেছে। বাক্যগুলিতে বিশেষ্যগুলি বৃত্তাকারে লিখো এবং বিশেষ্যগুলির পরিবর্তে ব্যবহৃত শব্দগুলি আন্ডারলাইন করো, মানে নিচে দাগ দাও। এ নাম্বার কবিতা লিভস ইন উড়িষ্যা। কবিতা লিভস মানে বসবাস করে, থাকে, ইন উড়িষ্যা কোথায়, উড়িষ্যায়। কবিতা হয়ে যাবে নাউন, সার্কেল করা হয়েছে, কবিতা উড়িষ্যায় থাকে। সি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার। সি মানে সে মানে কবিতা, কবিতার জায়গায় এখানে সি প্রোনাউন বসেছে, সর্বনাম বসেছে, সি মানে সে। ভিজিটস দেখা করার কথা বলেছে, রথযাত্রা ফেয়ার রথযাত্রা মেলার কথা বলেছে, ফেয়ার মানে মেলা, এভরি ইয়ার মানে প্রতি বছর, এভরি মানে প্রতি, ইয়ার মানে বছর, সে প্রতি বছর রথযাত্রা মেলায় যায়। বি নম্বর সুবল ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার। সুবল ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য বুক ফেয়ার বই মেলার কথা বলেছে, বুক ফেয়ার মানে বই মেলা, লাস্ট ইয়ার মানে গত বছর। সুবল হয়ে যাবে নাউন, এটাকে সার্কেল করা হয়েছে। সুবল গত বছর বই মেলায় গিয়েছিল। হি বট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার। হি মানে সে মানে সুবল, সুবলের জায়গায় এখানে হি প্রোনাউন ব্যবহার হয়েছে, হি সর্বনাম ব্যবহার হয়েছে। বট কেনার কথা বলেছে, ম্যানি মানে অনেক, বুকস বইয়ের কথা বলেছে, ফ্রম মানে থেকে, ফেয়ার মানে মেলা, মেলা থেকে সে অনেক বই কিনেছিল। সি নাম্বার তাহামিনা হ্যাজ এ ডল। তাহামিনা হ্যাজ মানে আছে, এ মানে একটি, ডল মানে পুতুল, ডল হয়ে যাবে নাউন, সার্কেল করা হয়েছে। তাহামিনার একটি পুতুল আছে। ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার। ইট হ্যাজ মানে এটার আছে, ইট মানে এটা, পুতুলটার কথা বলেছে, এখানে ইট প্রোনাউন ব্যবহার হয়েছে। বিউটিফুল মানে সুন্দর, ব্রাউন হেয়ার বাদামি চুলের কথা বলেছে, ব্রাউন মানে বাদামি, হেয়ার মানে চুল, তার চুল সুন্দর বাদামি। ডি নাম্বার গোপাল অ্যান্ড সীমা ওয়েন্ট টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। গোপাল অ্যান্ড সীমা, গোপাল অ্যান্ড সীমা হয়ে যাবে নাউন, এটাকে সার্কেল করা হয়েছে, ওয়েন্ট মানে গিয়েছিল, দার্জিলিং সামার ভ্যাকেশন গ্রীষ্মকালের ছুটির কথা বলেছে। গোপাল এবং সীমা গ্রীষ্মকালীন ছুটিতে দার্জিলিং গিয়েছিল। দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং। দে মানে তারা, মানে গোপাল আর সীমা, এখানে দে প্রোনাউন ব্যবহার হয়েছে, রিপ্লেস হয়েছে দে, গোপাল আর সীমার পরিবর্তে এখানে বসেছে দে। ভিজিটেড মানে দেখা করেছিল, টাইগার হিল অ্যাট দার্জিলিং কোথায়, দার্জিলিংয়ে, তারা দার্জিলিংয়ের টাইগার হিল পরিদর্শন করেছিল। ই নাম্বার আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ। আই মাই ব্রাদারকে সার্কেল করা হয়েছে, লাভ মানে ভালোবাসা, ভেরি মাচ মানে খুব, আমি আমার ভাইকে খুব ভালোবাসি। উই প্লে ফুটবল এভরিডে। উই মানে আমরা,
এখানে আই মাই ব্রাদারের পরিবর্তে এখানে উই প্রোনাউন ব্যবহার হয়েছে। উই সর্বনাম বসেছে। উই মানে আমরা। প্লে খেলা করার কথা বলেছে। ফুটবল এভরিডে মানে প্রতিদিন, আমরা প্রতিদিন ফুটবল খেলি। লেটস লার্ন চলো শিখি। নোট দ্যাট দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড আর ইউজড ইনস্টিড অফ নাউন্স। নোট করতে বলেছে দ্যাট ওয়ার্ডস যে শব্দগুলোর কথা বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, আন্ডারলাইন্ড মানে নিম্ন রেখাঙ্কিত, নিচে দাগ দেওয়া, আর ইউজড মানে ব্যবহার হয়, ইউজড ব্যবহার হওয়ার কথা বলেছে, ইনস্টিড মানে পরিবর্তে, অফ নাউন্স বিশেষ্যর কথা বলেছে, নাউন্স মানে বিশেষ্য। লক্ষ্য করো যে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলি বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। দে আর কল্ড প্রোনাউন্স। দে আর কল্ড তাদেরকে বলা হয়। প্রোনাউন্স মানে সর্বনাম, এগুলোকে সর্বনাম বলা হয়। প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ নাউন। প্রোনাউন মানে সর্বনাম, ইজ মানে হয়, এ মানে একটি, ওয়ার্ড মানে শব্দ, হুইচ মানে যেটি, ইজ ইউজড মানে ব্যবহার হয়, ইউজড ব্যবহার হওয়ার কথা বলেছে, ইনস্টিড পরিবর্তে, কার পরিবর্তে, অফ নাউন নাউনের, বিশেষ্যর। সর্বনাম মানে প্রোনাউন হলো এমন একটি শব্দ যা বিশেষ্যের মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ফিল ইন দ্য চার্ট উইথ প্রোনাউন্স হুইচ আর ইউজ টু রিপ্লেস নাউন্স ইন দ্য লাস্ট অ্যাক্টিভিটি। শেষ কার্যকলাপে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত সর্বনাম দিয়ে চারটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করা হয়েছে। নাউন্স বিশেষ্য হয়ে যাবে কবিতা, সুবল, ডল, গোপাল অ্যান্ড সীমা, আই মাই ব্রাদার। প্রোনাউন সর্বনাম হয়ে যাবে সি, হি, ইট, দে, উই। অ্যাক্টিভিটি 5 আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দ্য প্রোনাউন্স ইন বোল্ড লেটার্স। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, নাউন্স বিশেষ্যগুলোর কথা বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোর কথা বলেছে, হুইচ যেগুলো আর রিলেটেড মানে যুক্ত বা সম্পর্কিত হয়, রিলেটেড মানে যুক্ত বা সম্পর্কিত কার সাথে, টু দ্য প্রোনাউন্স প্রোনাউন্স মানে সর্বনামের কথা বলেছে, বোল্ড মানে মোটা বুঝাচ্ছে, লেটার্স অক্ষরগুলোর কথা বলেছে, বোল্ড লেটার্স মোটা অক্ষরগুলোর কথা বলেছে। নিম্নলিখিত বাক্যগুলিতে মোটা অক্ষরের সর্বনামের সাথে সম্পর্কিত বিশেষ্যগুলি আন্ডারলাইন করো মানে নিচে দাগ দাও। দেন ফিল ইন দ্য গিভেন চার্ট। দেন মানে তারপর, ফিল পূরণ করতে বলেছে, গিভেন চার্ট নিচের চার্টের কথা বলেছে, তারপর নিচের চার্টটি পূরণ করো বা প্রদত্ত চার্টটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার মাই নেম ইজ স্যাম, আই এম 8 years old। এখানে আইটা রিলেটেড আছে স্যামের সঙ্গে, স্যামকে আন্ডারলাইন করা হয়েছে। আমার নাম স্যাম, আমার বয়স 8 বছর। বি নাম্বার করিমান অ্যান্ড আই সাইকেল টু দ্য সি সাইড, উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। উই মানে আমরা, উই হচ্ছে প্রোনাউন, এর সাথে সম্পর্কিত করিমান অ্যান্ড আই। করিমান আর আমি সাইকেল চালিয়ে সমুদ্র তীরে গিয়েছিলাম, গতকাল আমরা সেখানে গিয়েছিলাম। সি নাম্বার সীমা, স্যাম অ্যান্ড রাজা ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং, দেয়ার দে প্লেড ক্রিকেট। দে মানে তারা, এই প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত সীমা, স্যাম অ্যান্ড রাজা। সীমা, স্যাম আর রাজা গত সন্ধ্যায় খেলার মাঠে গিয়েছিল, সেখানে তারা ক্রিকেট খেলেছিল। ডি নাম্বার হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। ইউ মানে তুমি, এখানে ইউ এর সঙ্গে সম্পর্কিত ফ্রেন্ড মানে বন্ধু। হ্যালো বন্ধু, কেমন আছো। ই নাম্বার দ্য লিটল বয় ব্রক দ্য ফ্লাওয়ার বাস, ইট ওয়াজ মেড অফ বার্নড ক্লে। ইট মানে এটা, এই প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত বাস মানে ফুলদানি। ছোট্ট ছেলেটি ফুলদানি ভেঙে ফেলেছে, এটা পোড়া মাটি দিয়ে তৈরি। এফ নাম্বার ইয়োর রুম ইজ ডার্টি, প্লিজ ক্লিন ইট। ইট মানে এটা, এটার সঙ্গে সম্পর্কিত, এই প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত রুম মানে ঘর। তোমার ঘর নোংরা, দয়া করে পরিষ্কার করো। জি নাম্বার দ্য স্টুডেন্টস উইল গিভ দ্য টেস্ট,
দ্য টিচার ইজ ডিস্ট্রিবিউটিং দেম কোয়েশ্চেন পেপার্স। দেম মানে তাদের কথা বলেছে, এই প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত। স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীর কথা বলেছে, শিক্ষার্থীর কথা বলেছে। শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। শিক্ষক তাদের প্রশ্নপত্র বিতরণ করছেন। প্রোনাউন্স সর্বনামগুলো হবে আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তুমি, ইট মানে এটা, ইট মানে এটা, দেম মানে তাদেরকে। নাউন্স বিশেষ্যগুলো হবে স্যাম, করিমান অ্যান্ড আই, সীমা, শ্যাম অ্যান্ড রাজা। ফ্রেন্ড মানে বন্ধু, ভাস মানে ফুলদানি, রুম মানে ঘর, স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা। অ্যাক্টিভিটি 6, চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক ইট। চুজ মানে বেছে নিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, প্রোনাউন সর্বনামের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, টিক টিক চিহ্ন দিতে বলেছে, ইট মানে এটা, এটাতে টিক চিহ্ন দিতে বলেছে। সঠিক প্রোনাউন সঠিক সর্বনাম বেছে নাও এবং সেটিতে টিক চিহ্ন দাও। এ নাম্বার, মাই নেম ইজ আবির সাহা। মাই মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, আবির সাহা আমার নাম আবির সাহা। বি নাম্বার, সুদীপ ওয়েন্ট টু এ ফেয়ার ইয়েস্টারডে। সুদীপ ওয়েন্ট মানে গিয়েছিল, এ ফেয়ার একটি মেলার কথা বলেছে, ফেয়ার মানে মেলা, ইয়েস্টারডে মানে গতকাল। সুদীপ গতকাল একটি মেলাতে গিয়েছিল। হি এট আলু কাবলি দেয়ার। হি মানে সে, এট মানে খেয়েছিল, আলু কাবলি দেয়ার মানে সেখানে, সে সেখানে আলু কাবলি খেয়েছিল। সি নাম্বার, রুমকি অ্যান্ড আই ওয়েন্ট টু এ ফেয়ার লাস্ট ইভিনিং। রুমকি অ্যান্ড আই, রুমকি আর আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু এ ফেয়ার একটি মেলাতে, ফেয়ার মানে মেলা, লাস্ট ইভিনিং গত সন্ধ্যায়, রুমকি আর আমি গত সন্ধ্যায় একটি মেলাতে গিয়েছিলাম। উই এনজয়েড ইট ভেরি মাচ। উই মানে আমরা, এনজয়েড মানে উপভোগ করেছিলাম, ইট মানে এটি, মানে মেলার কথা বলেছে, ভেরি মাচ মানে খুব, আমরা খুব মজা করেছি। ডি নাম্বার, শ্যামল, রাজু অ্যান্ড কমল আর গোয়িং টু স্কুল। শ্যামল, রাজু অ্যান্ড কমল, শ্যামল, রাজু আর কমল আর গোয়িং মানে যাচ্ছে, গোয়িং মানে যাওয়া, টু স্কুল স্কুলে, শ্যামল, রাজু আর কমল স্কুলে যাচ্ছে। দে রিড ইন ক্লাস 4। দে মানে তারা, রিড পড়ার কথা বলেছে, ক্লাস 4 চতুর্থ শ্রেণীর কথা বলেছে, তারা চতুর্থ শ্রেণীতে পড়ে। ই নাম্বার, অঙ্কিত ইজ ইল। অঙ্কিত ইজ মানে হয়, ইল মানে অসুস্থ, অঙ্কিত অসুস্থ। হি কান্ট কাম টু স্কুল টুডে। হি মানে সে, কান্ট মানে পারেনি, কাম মানে আসার কথা বলেছে, স্কুল স্কুলের কথা বলেছে, টুডে মানে আজ, সে আজ স্কুলে যেতে পারেনি। উই আর গোয়িং টু সি হিম। উই মানে আমরা, আর গোয়িং মানে যাচ্ছি, গোয়িং মানে যাওয়া, টু সি মানে দেখতে, সি মানে দেখা, হিম মানে তাকে, আমরা তাকে দেখতে যাচ্ছি। এফ নাম্বার, তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তানিয়া ইজ মানে হয়, মাই মানে আমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বান্ধবী, তানিয়া আমার সবচেয়ে ভালো বান্ধবী। আই গেভ হার এ পেন এজ এ গিফট। আই মানে আমি, গেভ মানে দিয়েছিলাম, হার মানে তাকে, এখানে হার হওয়ার কারণ হচ্ছে তানিয়া একটা মেয়ের নাম, এই কারণে এখানে হয়েছে হার মানে তাকে, এ মানে একটি, পেন মানে কলম, অ্যাজ মানে হিসেবে, এ মানে একটি, গিফট মানে উপহারের কথা বলেছে, আমি ওকে একটা কলম উপহার দিয়েছিলাম। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with appropriate pronouns from the basket to replace the nouns given in brackets. fill মানে পূরণ করতে বলেছে, ব্লাঙ্কস শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, প্রোনাউন্স সর্বনামগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, বাস্কেট এই ঝুড়ির কথা বলেছে, রিপ্লেস মানে প্রতিস্থাপন করতে বলেছে, নাউন্স বিশেষ্যগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, ব্র্যাকেটস এই বন্ধনীগুলোর কথা বলেছে। বন্ধনীতে দেওয়া বিশেষ্যগুলি প্রতিস্থাপনের জন্য ঝুড়ি থেকে উপযুক্ত সর্বনাম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। মাই নেম ইজ সালু। মাই মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, সালু আমার নাম সালু। আই এম 9 years old।
আমার বয়স 9 বছর। মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা। আমার বাবার নাম সুমিত গুপ্তা। হি ইজ এ ডক্টর। হি মানে তিনি, ইজ মানে হন, এ মানে একজন, ডক্টর মানে ডাক্তার, তিনি একজন ডাক্তার। মাই মাদার ইজ এ টিচার। মাই মানে আমার, মাদার মানে মা, ইজ মানে হন, এ মানে একজন, টিচার মানে শিক্ষিকা। আমার মা একজন শিক্ষিকা। সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল। সি মানে তিনি, মানে মাদার মা, ওয়ার্কস কাজ করার কথা বলেছে, ইন এ গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুলের কথা বলেছে, তিনি একটি সরকারি স্কুলে কাজ করেন। সি হ্যাজ এ লিটল ব্রাদার। সি মানে সে, সালুর কথা বলেছে। সি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, লিটল মানে ছোট, ব্রাদার মানে ভাই, তার একটি ছোট ভাই আছে। হিজ মানে ব্রাদারের কথা বলেছে। হিজ নেম ইজ শুভম। হিজ মানে তার, নেম মানে নাম, ইজ মানে হয়, শুভম তার নাম শুভম। হি শুভমের কথা বলেছে। হি ইজ 3 years old। তার বয়স 3 বছর। উই লিভ ইন বাঁকুড়া। উই বলতে গেলে সালু, শুভম, ফাদার, মাদারের কথা বলেছে। লিভ বসবাস করার কথা বলেছে, থাকার কথা বলেছে। কোথায়? বাঁকুড়া। আমরা বাঁকুড়ায় থাকি। আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন কলকাতা। আমার ঠাকুরদা ঠাকুরমা কলকাতায় থাকেন। দে মানে গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরদা ঠাকুরমার কথা বলেছে। দে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ। দে মানে তারা, মানে গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরমা ঠাকুরদার কথা বলেছে। কেম এসেছিল বাঁকুড়া, লাস্ট মান্থ মানে গত মাসে, তারা গত মাসে বাঁকুড়া এসেছিল। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with appropriate words given in the help box below। fill মানে পূরণ করতে বলেছে, ব্লাঙ্কস শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে, বিলো মানে নিচে, নিচের সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। দ্য লিটল চাইল্ড ওয়াজ ভেরি এক্সাইটেড টু এন্টার দ্য গার্ডেন। লিটল মানে ছোট, চাইল্ড মানে শিশু, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, এক্সাইটেড মানে উত্তেজিত, এন্টার প্রবেশ করার কথা বলেছে, গার্ডেন বাগানের কথা বলেছে। ছোট্ট শিশুটি বাগানে প্রবেশ করে খুব উত্তেজিত ছিল। হি ওয়াজ ডিলাইটেড টু সি ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার দেয়ার, but when he saw a huge cherry tree, he became extremely alerted। হি মানে সে, ওয়াজ মানে ছিল, ডিলাইটেড মানে আনন্দিত, টু সি মানে দেখে, সি মানে দেখা, ভেরিয়াস মানে বিভিন্ন, কাইন্ডস প্রকার ধরনের কথা বলেছে, ফ্লাওয়ার ফুলের কথা বলেছে, দেয়ার মানে সেখানে, বাট মানে কিন্তু, হোয়েন মানে যখন, হি মানে সে, সো মানে দেখেছিল, এ মানে একটি, হিউজ মানে বিশাল, চেরি ট্রি চেরি গাছের কথা বলেছে, ট্রি মানে গাছ, হি মানে সে, বিকেম হয়েছিল, এক্সট্রিমলি মানে অত্যন্ত, অ্যালার্টেড মানে আনন্দিত। সেখানে বিভিন্ন ধরনের ফুল দেখে সে আনন্দিত হয়েছিল, কিন্তু যখন সে একটি বিশাল চেরি গাছ দেখেছিল তখন সে অত্যন্ত আনন্দিত হয়ে উঠেছিল। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক মানে তৈরি করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এ নাম্বার, এক্সাইটেড মানে উত্তেজিত, রিনা ওয়াজ এক্সাইটেড ইন দ্য ফেয়ার। রিনা ওয়াজ মানে ছিল, এক্সাইটেড মানে উত্তেজিত, ইন দ্য ফেয়ার মেলাতে, ফেয়ার মানে মেলা, মেলায় রিনা উত্তেজিত ছিল। বি নাম্বার, নোটিসড মানে লক্ষ্য করা, সি নোটিসড এ ম্যান কামিং টুয়ার্ডস হার। সি মানে সে, নোটিসড মানে লক্ষ্য করেছিল, এ মানে একটি, ম্যান মানুষের কথা বলেছে, লোকের কথা বলেছে, কামিং আসার কথা বলেছে, টুয়ার্ডস দিকে বুঝাচ্ছে, হার মানে তার, সে লক্ষ্য করলো একজন লোক তার দিকে আসছে। সি নাম্বার, ক্রিয়েটেড মানে তৈরি করা, হি ক্রিয়েটেড এ প্রজেক্ট। হি মানে সে, ক্রিয়েটেড মানে তৈরি করেছে, এ মানে একটি, প্রজেক্ট
প্রকল্পের কথা বলেছে। সে একটি প্রকল্প তৈরি করেছে। ডি নাম্বার সারপ্রাইজড মানে আশ্চর্যান্বিত হওয়া। দ্য বয় ওয়াজ সারপ্রাইজ টু সি এ গিফট। দ্য বয় ছেলেটির কথা বলেছে, বয় মানে ছেলে, ওয়াজ মানে ছিল, সারপ্রাইজড মানে অবাক হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া, টু সি মানে দেখে, সি মানে দেখা, এ মানে একটি, গিফট উপহারের কথা বলেছে। ছেলেটি একটি উপহার দেখে অবাক হয়ে গেল। অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। রাইট মানে লিখতে বলেছে 5 সেন্টেন্সেস 5টা বাক্যের কথা বলেছে। অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট ইউ সি তুমি যা দেখতে পাচ্ছ, সি মানে দেখার কথা বলেছে, ইউ মানে তোমার কথা বলেছে, ইন দ্য পিকচার এই ছবিটার কথা বলেছে, এই নিচের ছবিটার কথা বলেছে। পিকচার মানে ছবি, ছবিতে যা দেখছো তা সম্পর্কে 5টি বাক্য লেখো। এ পাপেট শো ইজ হেল্ড অন দ্য স্টেজ। এ পাপেট শো মানে একটি পুতুল নাচ, ইজ হেল্ড মানে অনুষ্ঠিত হওয়ার কথা বলেছে, অন দ্য স্টেজ মানে মঞ্চে, স্টেজ মানে মঞ্চ, মঞ্চে একটি পুতুল নাচ অনুষ্ঠিত হচ্ছে। দেয়ার আর অনলি 4 puppets অন দ্য স্টেজ। দেয়ার আর অনলি মানে শুধুমাত্র হয়, অনলি মানে শুধুমাত্র, 4 মানে 4, পাপেটস পুতুলের কথা বলেছে, 4টি পুতুলের কথা বলেছে, শুধুমাত্র 4টি পুতুল হয়, অন দ্য স্টেজ মানে মঞ্চে, স্টেজ মানে মঞ্চ, মঞ্চে মাত্র 4টি পুতুল আছে। দে আর ডিফারেন্ট কালার্স। দে মানে তারা মানে পুতুলগুলোর কথা বলেছে, আর মানে হয়, ডিফারেন্ট মানে বিভিন্ন, কালার্স রঙের কথা বলেছে, পুতুলগুলো বিভিন্ন রঙের। এ পাপেট হ্যাজ এ সর্ড ইন হিজ হ্যান্ড। এ পাপেট মানে একটি পুতুলের কথা বলেছে, হ্যাজ মানে আছে, এ মানে একটি, সর্ড মানে তলোয়ারের কথা বলেছে, ইন হিজ হ্যান্ড মানে তার হাতে, হিজ মানে তার, হ্যান্ড মানে হাত, একটি পুতুলের হাতে একটি তলোয়ার আছে। দিজ পাপেটস হ্যাভ এ ভেরি অ্যামিউজিং অ্যাপিয়ারেন্স। দিজ পাপেটস এই পুতুলগুলোর কথা বলেছে, হ্যাভ মানে আছে, এ মানে একটি, ভেরি মানে খুব, অ্যামিউজিং অ্যাপিয়ারেন্স মানে মজাদার চেহারার কথা বলেছে, অ্যামিউজিং মানে মজাদার, অ্যাপিয়ারেন্স চেহারার কথা বুঝাচ্ছে। এই পুতুলগুলোর চেহারা খুবই মজাদার।